নবাব, জি বস। এই ওমর ছাগলটারে নিয়ে চার পারলাম না। এই লাকুম আসার পর মিতা গোষ্ঠীর যে শক্তিটা বাড়ছে, এখন আমাদের কি দরকার? শক্তি বাড়ানো, লোকজন বাড়ানো, অস্ত্র শস্ত্র বাড়ানো, নিজেদের শক্তি প্রদর্শনের। আর আমার ছাগল ভাই কি করতেছে? সে দেওয়ালিকা কর্মশালা করতেছে। সে বলে দেওয়ালিকা লিখবে। মনটা চাইতেছে রে ভাই, যেমন এগুলো সব পুরায় দেই, কি কাজ তুই? অবশ্যই একদম ঠিক বলছেন বস, ওরা দেয়ালিকে পোড়াই দেওয়া উচিত। বস যদি অনুমতি দেন একটা কথা বলতে চাই বস। কি ক? ওই যে ওমর ভাই যে দেয়ালিকাটা বানাইতেছে ওইটার জন্য আমি একটা ছোট্ট কবিতা লিখছিলাম, যদি আপনি একটু ওমর ভাইরে বললে দিতেন তাইলে ওই দেয়ালিকে আমার কবিতাটা ছাপাইতো বস। কি কস তুই? আমার তো আর রাজনীতি নাই রে নবাব, আমার রাজনীতি নাই। তুইও কবিতা লেখা শুরু করছস? তুইও আটকাল চার? আমার ছাগল ভাইটা তোরেও কবিতা লেখা শিখাইলো? না বস, আসলে বিষয়টা ওরকম না, মানে সে আমার কবিতা লেখা শিখায় না, আর আমিও যে খুব কবি হয়ে গেছি তা না। হঠাৎ একদিন ঘুমের মধ্যে বস আসলে উঠে মনে পড়ছে আপনাকে নিয়ে একটা কবিতা, চাইলেন লিখে ফেলাইছি আসলে, এই আর কিছুই না বস। কি কস? আমারই নিয়ে লেখছ? জি বস। তাহলে শোনা। জি অবশ্যই বস। তরকারির রাজা আলু, ফারুক মেম্বার দয়ালু। ফুলের রাজা গোলাপ, ফারুক মেম্বার নিষ্পাপ। সবজির রাজা বেগুন, ফারুক মেম্বারের অনেক গুণ। ফলের রাজা কাঁঠাল, ফারুক মেম্বারের এই সুনাম থাকবে চিরকাল। বাহ, তালি ও কেউ নাই। এটা তো কবিতা না রে, এটা তো একবারে জ্বলন্ত নির্বাচনী স্লোগান। এটা নির্বাচনের সময় কাজে লাগবে। দেওয়ালিকাটা লেখাতে দেওয়ার দরকার নাই। কি বলেন বস? যাই হোক, এবার যেহেতু আয়োজন করে ফেলাইছে বস, সেহেতু আপনি অনুমতি দেন আর একটু রিকোয়েস্ট করেন আমার কবিতাটাও যেন ওই জায়গায় ছাপে, যেহেতু আপনাকে নিয়ে লেখা কবিতা বস। আমি কইছি না, ইলেকশনের সময় স্লোগান দিবি তখন কবিতা পড়বি। দেওয়ালিকা আটকাল চার তোর কাজ না। শক্তি জোগাড় করতে হবে, মানুষ জোগাড় করতে হবে, মানুষ জোগাড় কর। জি বস, অবশ্যই আপনি যেটা বলছেন অবশ্যই ঠিক। তাই কি কবিতা মেম্বারই না থাকলে তোরা কিন্তু চাকরি থাকবো না। মেম্বারই থাকতে হবে। লোক বাড়াও, শক্তি বাড়াও। দেওয়ালিকার দরকার নাই। যেখানে যেখানে দেওয়ালিকা আছে পুরা ফেল। যা যা, যেখানে দেওয়ালিকা পারবি ছিঁড়ে ফেলবি, যা। জি বস। কোনো কর্মশালা হবে না আমার গ্রামে। শক্তি লাগবে আমার, জি বস। যা। সালাম বস। সব আহম্মকের তো, আহম্মক আর ছাগল দিয়ে আমার ঘরটা ভর্তি। কতগুলো হয়েছে জামু? 27টা না, আপনি তো শর্ট রেস করতে গেছেন, 10টা বানাইতে দৃষ্টি নেই। আমি চিন্তা আছি শাহানার কবিতা কেন রাখবো। শাহানার কবিতা যদি রাখি তাহলে ওই 11 না।
শাহানার কবিতাটা আসলে রাখতে হবে। মানে শাহানার কবিতা যদি না রাখিস তাহলে ভাবি একটা ঝামেলা করবে। মানে বুঝতেই পাচ্ছিস, আমি তো এখনও গৌতম বুদ্ধের মতো এখনও তো আমি জঙ্গলে আসলে বসবাস করা শুরু করিনি, বাড়িতে তো যেতে হবে না। শাহানার কবিতাটা রাখ। তাহলে এগারোটা ভাইয়া আমি যে ইংরেজিতে কবিতাটা লিখছিলাম আমার এটা কি চাপা হইতো না? মানে আপনাকে ইংরেজি কবিতা লিখতে কে বলেছে? আমরা বাংলা ভাষার জন্য, বাংলা কবিতার জন্য আমরা এত যুদ্ধ করছি। না না, আপনার কবিতা ছাপা হবে না। যদি কখনো বাংলা কবিতা লিখতে পারেন এবং সেটা যদি গুণগত মানে যদি প্রতিযোগিতায় টেকে, তাহলে আপনার কবিতা ছাপানো হবে। কিন্তু ভাইয়া সেদিন তো আম্মা আছি আপনার সামনে বলি গেল যে কি যে কুতুবালির কবিতাটাও যাতে চাপা হয়। ভাইয়া চা না পার কবিতা যদি চাপা না হয় এটার কারণে আম্মা যেমন কষ্ট পাইবো, আমার কবিতা চাপা না হইলেও তো আম্মা কষ্ট পাবো, কারণ আমিও তো আম্মার একজন সন্তানের মতো ভাইয়া। আচ্ছা ভাইয়া, সবাই তো দেয়ালিকায় কবিতা লিখে দিতেছে, আপনি কি আপনার নিজের কোনো কবিতা লেখা দেন নাই? একটা মূর্খ লোকের মতো কথা বলছেন। আমি অবশ্যই লিখেছি। গুরুত্ব তো এক নাম্বার। আমি এমন কবিতা লিখেছি যে কবিতা পৃথিবীর আর কেউ লেখে। না ভাইয়া, আমি একটু দেখার জন্য আর কি ভাইয়া। এই যে দেখেন, দেখ ভাইয়া এটা কেমন কবিতা ভাইয়া? আমি তুমি কবি মুখ, আমি তুমি তুমি আমি তুমি। এটা আপনি কি কবিতা লিখছেন? মানে আমি তুমি, ইউ অ্যান্ড মি। আমিও তো কবিতা লিখি, আমারটা তো 2 লাইনের কবিতা, কিন্তু এটা কোন লাইনের কবিতা আমি বুঝতেছি না। এটা তো আমার 2 লাইনের কবিতাই ভালো। মানে ছাগলের মতো কথা বলিস না। মানে আর্ট কালচার কিছু শিখিস নি এতদিনে। মানে এটা একটা আধুনিক কবিতা। আমি তুমি, আরে আমি তুমি ছাড়া কি জগতে আর কিছু আছে? সবকিছু তো আমি তোমার ভিতরেই। না সেটা ঠিক আছে, কিন্তু ভাইয়া আপনি এটারে এত চট করে ফেলছেন আসলে। এটাকে বলে পরমাণু কবিতা। এরকম কবিতা আপনি বুঝবেন না সেটা। ভাইয়া আসলে সত্যি বলতে কি আমি এরকম অদ্ভুত কবিতা জীবনে কখনো শুনি না ভাইয়া। কি বলি তবে? আমিও শুনি না, মাত্র শুনলাম। মানে কবিতা কি বুঝিস তোরা? মানে এতদিন তোরা আমার সাথে আছিস, তোরা কিন্তু আর্ট কালচার বলে কোনো কিছু শিখলি না। হ্যাঁ, মানে এটাই তো আধুনিক কবিতা। আমি তুমি, তুমি আমি। না ভাইয়া এটা মানে আচ্ছা কি অবস্থা কবি ওমর খৈয়াম? লাকুম ভাই বললো কি কবিতার দেয়ালিকা মেয়ালিকা নাকি সাবাইতেছো, ঘটনা কি সত্য? তুমি করো বাদ পারি শেষ আমি জমির দালালি, তুমি কবিতা আর দেয়ালিকার মর্ম বুঝবা কি? এগুলো তুমি কি বুঝো? হাই ভাই চুপ কাল। বাসের চাইতে কমছি বল। আচ্ছা রাখো তোমার কথা। আমরা দুইজনে দুইটা কবিতা লিখছি, লাকুম ভাই নিজে বলছে আমাদের কবিতা দুইটা ছাপাইয়া দেয়ালিতে টানাই রাখবো। মানে তুমি কবিতা লিখেছো আর এই ছেলে কি যেন নাম তোমার? শেষ আলো। তুমিও কবিতা লিখেছো? যে মানে কবিতার মান সমান আর কিছু থাকলো না। মানে বুঝলাম না, তোমরা আর্ট কালচার করো দেখে বা সব তোমরাই বুঝো আর আমরা কিছু বুঝি না। আরে ভাই আমরা আর্ট কালচার না করতে পারি, কবিতা আমরা ঠিকই বুঝি। ভাইয়া তাহলে সবার সামনে আপনার কবিতাগুলো একটু পড়িয়ে শোনান ভাইয়া, তাহলে সবাই একটু শুনুক। ধন্যবাদ গুণী মানুষ, অবশ্যই শোনাবো। অ্যাটেনশন প্লিজ। এই কবিতাটা আমি আসলে সত্যি কথা বলতে আমি 10 দিন বসে এই কবিতাটা রচনা করেছি। কবিতা না সেটাই, তুমি থামো। কবিতার নাম ওহি পাগলা, রচনা কবি নইমুদ্দিন। বাচ্চু পাগলের লঙ্গি ওড়ে বাতাসে, ওমরউদ্দিন গায় গান হুতাশে। জাম্বু দে পাত, ওমরউদ্দিনের নাই পেটে ভাত। অসাধারণ অসাধারণ চমৎকার কবিতাটা তাদের। আমারটা কি আমি পড়বো? তোমারটা শোনো। ও কবিতা খুব সাংঘাতিক মারাত্মক কবিতা। আমার কবিতার নাম হয়েছে যে আর্ট ফুটা কালচার, লিখেছেন কবি চ্যাপ্টা আলু। ডিব্বা মারিব আনাচে কানাচে, ফুটবে ওরা মনের সুখে, শব্দ হবে ঠাস ঠুস ঠুস ঠাস, আর্ট কালচারের মাথায় বাস। অসাধারণ অসাধারণ।
মারাত্মক মারাত্মক জি, ধন্যবাদ 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 সুন্দর লেখছো জি কবি কবিতাটা কেমন হইল? হ্যাঁ বলছি কবিতা কেমন হয়েছে? খুবই নিম্নমানের কবিতা, মানে এটা কোনো কবিতার জাতের মধ্যেই পড়ে না। আমি বুঝতে পারছি যে আর্ট কালচার না থাকলে মানুষ এরকম নিম্নমানের কবিতাই লিখে। জাম্বু, গুরু খুবই জঘন্য কবিতা। এটা তো বলতেছে আমার কবিতা থেকে কপি করা। আমার একটা কবিতা আছে না, আশকারা মাসকারা, চোখে দিয়ে আশকারা, লুঙ্গি তুলে মাসকারা, ওইখান থেকে এটা চুরি করা হয়েছে। কথা কম বলো। এটা কোনোভাবেই ছাপানো যাবে না দেয়ালি কানুন। তোমার কথায় কি প্রকাশ হয়, আবার তোমার কথায় কি প্রকাশনা বন্ধ হয়? তুমি এত বেশি কথা বলো কেন? আমাদের কথায় আর্ট কালচার চলে, আমাদের অর্থায়নে আর্ট কালচার চলে, আমাদের অর্থায়নে যে আর্ট কালচার চলে সেখানে যদি আমাদের কবিতা ছাপানো হয় কোনো দেয়ালিকেই থাকবে না। এই চলো ভাইয়া, আপনি সব জায়গায় এরকম চন্ত্রাচের মতো যদি আচরণ করেন, এটা আপনার সাথে যায় না ভাইয়া। এটা কবি ভাই একজন সম্মানিত মানুষ, আপনি এখানে এসে তাকে এক ধরনের থ্রেড দেন, তার ভিতরে চ্যাপ্টা আলু ভাইয়া এই ধরনের যা কবিতা। চুপ থাকো, বানের সম্মানিত। এই আসো। এই নমদ্দিন, দুইটা কি ভাড়াই দেবো? নিজে সংস্কার করবা নমদ্দিন। ভাইয়া, আমার একটা বিষয় মনে হয় কি, এই লোকটা পারিবারিকভাবে ছাগল প্রকৃতির, এবং তার সাথে যে লোকটা থাকে সেও ছাগল প্রকৃতির ভাইয়া। তাদের আর্ট কালচারের চেঞ্জ তো দূরের কথা, তাদের ব্রেন আসলে কোথায় আছে মাঝে মধ্যে আমি সেটা নিয়ে কনফিউজ থাকি ভাইয়া। আপনি এটাতে কিছু মনে করবেন না ভাইয়া। না ভাবছি, আমি মনে করছি না, মানে এইভাবেই যুগে যুগে আমাদের মতো যারা কবি সাহিত্যিক যারা আর্ট কালচার করে তাদেরকে কিছু সন্ত্রাসী টাইপের লোক এসেভাবে থ্রেট করে যাবে, আর্ট কালচার বন্ধ করে দিবে, তাহলে দেশ জাতি কোথায় যাবে? ভাই, আমরা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ কিন্তু আমরা জানাবো আমাদের জায়গা থেকে সবসময়। কারণ আমি আগেই বলেছিলাম যে লাকুম লোকটা খুব একটা সুবিধার মানুষ না, যে যখন থেকে গ্রামে ঢুকলো তখন থেকে দেখেন একটার পর একটা ঝামেলা কিন্তু হওয়া শুরু হয়েছে ভাইয়া। একটা জিনিস খেয়াল করছিলাম, এই যে চ্যাপ্টা আলু আর বাটপার মধ্যে কবিতা লিখছে, কবিতার মধ্যে আমদানি খারাপ কথা লিখছে, আমার উঠে লিখছে, বাচ্চুর উঠে লিখছে। ওকে তো কপাল ভালো, বাচ্চু নাই, যেমনি পাগল হয়েছে বাচ্চু তো মেরে ফেলতো। হ্যাঁ, কুতুবালি ভাই নিয়ে কিন্তু কোনো একটা লাইন লেখে। কি বলেছিস হাতের ভাই? আপনি কি গোপনীয় আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন? চি 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 ভাইয়া, আমি আপনাকে নিজের আপন বড় ভাইয়ের মতো সম্মান করি। আমি তো আপনার সামনেই তো আমি নইমুদ্দিনকে যেভাবে করে অপমান করলাম, একটা বড্ড লোকের মাথায় যদি বেরেন থাকে তাহলে তার তো তখনই স্টক করে মরে যাওয়া উচিত ছিল। কিন্তু আপনি আজকে জাম্বু ভাইয়ের প্ররোচনায় পড়ে আমার মতো একটা চাঁদা চিতে, আমি শুধু রাতিয়া থেকে এসেছি বলে আপনি আমার উপরে ঠিক আছে। আমি তো আপনাদের গ্রামে অতিথি ভাইয়া। ঠিক আছে জাম্বু, তুই আমার না মাথার মধ্যে তুই এমন একটা মানে বাজে কথা ঢুকে দিস, আমার এই যে আর্ট কালচার বড় নষ্ট হয়ে যায়। আমি ঠিক আছে, আপনি কষ্ট পাবেন না, আমরা বরং কি করবো এখন এইটা। আচ্ছা তাহলে তুই মনোদাকে বলেন 3 কাপ চা দিতে, 2 কাপ 3 কাপে। জি ভাইয়া, ভাইয়া চাল ভাজা খাবেন? মনু ভাইয়ের স্ত্রী কিন্তু খুব ভালো চাল ভাজা দেয় ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি 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 বলে আছি ভাইয়া। আমি না মাঝে মাঝে লোকটা দ্বারা না আমি প্রভাবিত হয়ে যাই। হ্যাঁ, আমার মাঝে মাঝে মনে হয় যে লোকটা ভালো, মাঝে মাঝে মনে হয় যে লোকটা কেমন যেন একটা চ্যাপ্টা আলুর মতো, মানে বুঝতে পারি না। কিন্তু করতে পারে, হ্যাঁ সন্দেহ করতে পারে। আচ্ছা ঠিক আছে, কিন্তু বললাম কবিতাটা কেমন হয়েছে? খুবই চমৎকার কবিতা গুরু। হ্যাঁ। আমি তুমি, এটার মধ্যে যে কত মিনিং, কি যে লেখছেন, এটা পুরো বিশ্বব্যাপী যাবে গুরু। তুই তো বুঝতে পেরেছিস? আমি বুঝছি। আমার মনে হয় কি জানিস, যে এই কবিতাই হবে জগৎ বিখ্যাত কবিতা, এর থেকে কোনো আধুনিক কবিতা হতে পারে না। খুবই চমৎকার কবিতা গুরু। ভাবি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? খুব ভালো আছি। কোথায় যাওয়া হচ্ছে? একটু ক্লাবের দিকে যাই, তো আপনার সাথে দেখা হয়েছে, ভালো হয়েছে। সুখবর তো শোনেন নাই? কিসের সুখবর নবাব? তুমি তো বিয়েও করো নাই যে বাচ্চা কাচ্চা সুখবর দিবা। না, এটা আসলে সত্য, বাচ্চা কাচ্চা জন্মদিনে সেটা সত্য, কিন্তু আমি একটা কবিতা জন্ম দিছি। কি জন্ম নিছো? কবিতা ভাবি। তুমি আবার কবিতা লেখা শুরু করলা কবে থেকে?
না ভাবি, আসলে ওরকম প্ল্যান করে তো কবিতা লেখি নাই। সকালবেলা ঘুম ভাঙছে, ঘুমের মধ্যে আতঙ্ক উঠে মনে পড়ছে 4 লাইন কবিতা লিখে ফেলাইছি। আর একটা বিষয় কি, আসলে কবিতাটা লিখছি আমার বস ফারুক মেম্বারকে নিয়ে। এবার বুঝছি। ঠিক আছে, কি আর করা যাবে, লেখাই যখন ফালাইছো শোনাও। শুনবেন? অবশ্যই ভাবি, আপনি শুনবেন, আমার সৌভাগ্য। তরকারির রাজা আলু, ফারুক মেম্বার দয়ালু। ফুলের রাজা গোলাপ, ফারুক মেম্বার নিষ্পাপ। সবজির রাজা বেগুন, ফারুক মেম্বারের অনেক গুণ। ফলের রাজা কাঁঠাল, ফারুক মেম্বারের এই সুনাম থাকবে চিরকাল। কেমন হয়েছে ভাবি? এটা তুমি কি লিখছো নবাব? এটা কবিতা? এটা তো মিছিলের স্লোগান। ভাবি এইটা কোনো কথা বলেন আপনি? আমাদের কবি ভাই সে কোনো কবিতা লিখতে পারছে আজ পর্যন্ত? তাও তো আমি একটা লিখছি, শুধু চুল বড় করে গ্রামে ঘরে। আর আপনি এই যে কবিতা তো এরকম হয়, ছন্দের সাথে ছন্দের মিল থাকে, আমি তো সেরকমই লিখছি। আচ্ছা বাবা, ঠিক আছে, ভালো হয়েছে, খুব বড় কাজ করে ফেলছো তুমি, কবিতা লিখে ফেলছো। তা যার জন্য লিখছো তোমার বস মেম্বার সাহেব তারা শোনাইছো? জি অবশ্যই শুনাইছি, এবং খুশি হয়েছে? অনেক খুশি হয়েছে। সাবাস, তা তোমার বস খুশি, তুমিও খুশি। যাও এখন যেখানে যাইতেছিলা যাও। আপনি খুশি হন না ভাবি? খুব খুশি হয়েছি নবাব, যাও। ভাবি আর একটা ছোট্ট রিকোয়েস্ট করতাম, যদি অনুমতি দেন। আবার কি? ওই যে আমাদের কবি ভাই যে দেয়ালিকা বানাইতেছে, যদি সেখানে একটু কবি ভাইকে বলতেন যেন আমার কবিতাটা সেখানে একটু বড় করে ছাপানো হয় দেয়ালিকা। নবাব জি, কাজে যাও, যাও। যদি একবার। জি, আসসালামু আলাইকুম। ও বলে লিখছে কবিতা, আবার সেটা ছাপাইতেও হবে। মানুষজনের হয়েছে কি যে না সে কবিতা লিখে বসে রয়েছে। কবিতার নাম হাইরে গরম, লিখেছেন হিরু মুন্সি। হাইরে গরম, কাপড় খুলতে করছে চরম, কারেন্টের যা ধরন বলতে লাগে চরম, দিনের রোদে ধরলো মাথা, কেউ ছিল না ধরতে চাতা। ভাইয়া এগুলো কিছু কবিতা লিখেছে। হাতের ভাই, আপনাকে তো আমি কবিতা পড়তে বলিনি। আপনি যে বসে এখানে কবিতা পড়ছেন, জাম্বু বাচ্চু ওরা কোথায়? আর একটা গুরুত্বপূর্ণ কাজ চলছে, ওরা কোথায়? ওদের খোঁজ খবর নেন। ভাই আপনি শুধু শুধু আমার উপরে খেপে যাচ্ছেন। ভাইয়া আপনি বড়চা করে যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা তো পুরো বালডাঙ্গা যুবচঙ্গ ক্লাবকে একদম পানির উপরে বাঁচিয়ে দিয়েছে। কেন? ভাইয়া এখন বললে তো বলবেন যে চুদুর হাতিয়া থেকে এসে আমি গ্রামের লোকজনদের সকলের সমালোচনা করে বেড়াচ্ছি। ভাই জাম্বু ভাইয়ের বাচ্চু তো আগে রাতের বেলা খেত, তারা তো এখন দিনের বেলাও খাওয়া শুরু করেছে। মানে কি শুরু করেছে? ভাইয়া ওই যে থাকে না সবুজ পাতা, মানে আমরা যেটাকে চাইতের বাচ্চায় গাঞ্জা বলি, জাম্বু ভাই আর বাচ্চু মিলে এখন দিনে দুপুরে গাঞ্জা খাওয়া শুরু করেছে ভাইয়া। মানে বলেন কি, মানে দিনের বেলায়ও গাঁজা খাওয়া যায়? কি যে বলছেন ভাইয়া, টাকা থাকলে চপচময় গাঞ্জা খাওয়া যায়। তাদের হাতে তো এখন অনেক টাকা, তারা দিনে রাতে এখন লাকুম ভাইয়ার সাথে মিছিল মিটিং করছে, তাদের হাতে নগদ নগদ টাকা আছে, সেই টাকা দিয়ে ভাইয়া তারা গাঞ্জার পোটলা কিনে এখন বটতলায়, জাউতলায়, গাছের তলায়, ব্রিজের তলায় সব জায়গায় বসে বসে গাঞ্জা খাচ্ছে। তাদের এখন দিন দুনিয়ার কোনো খবর নেই, আর চমতলে তো তাদেরকে একদম দেখাই যায় না ভাইয়া। না তো এটা তো খুবই দুঃখজনক, এর তো একটা বিহিত করতে হবে। ভাইয়া শুধু বিহিতের কথা বলছেন মানে? ভাইয়া আমি তো বালডাঙ্গা যুবচঙ্গ ক্লাবের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত ভাইয়া, যে এভাবে যদি চলতে থাকে তাহলে দেখা যাবে লাকুম ভাইয়ের কাছে জাম্বু ভাইয়ের বাচ্চু মিলে ক্লাব বিক্রি করে দিয়েছে, এবং ক্লাবের চাটার নামিয়ে তারা 3 জন মিলে একসাথে বসে বসে গাঁজা খাচ্ছে ভাইয়া। কি বলেন, এটা তো খুবই দুঃখজনক। জি ভাইয়া এভাবে তো আসলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভাইয়া ওয়ালাইকুম সালাম। ভাইয়া আপনি কেমন আছেন? জি ভালো আছি। কবি ভাই, এই যে বসে আর ভাবি পাঠাইছে মেম্বার বসে, এখানে একটা কবিতা আছে, কবিতাটা ছাপাইতে হবে আপনার দেয়ালিকায়, আমার লেখা কবিতা। কি মানে তুমি কবিতা লিখেছো? হ্যাঁ, পরে শোনাবো। জি ভাই অবশ্যই পড়ে শোনাবেন ভাইয়া। কবিতা লিখেছেন, যদি যেটা পড়ে না শোনান তাহলে তো কবিতার অসম্মান হবে। ধন্যবাদ। কবিতা শুরু করছি। তরকারির রাজা আলু, ফারুক মেম্বার দয়ালু। ফুলের রাজা গোলাপ, ফারুক মেম্বার নিষ্পাপ। সবজির রাজা বেগুন, ফারুক মেম্বারের অনেক গুণ। ফলের রাজা কাঁঠাল, ফারুক মেম্বারের এই সুনাম থাকবে চিরকাল।
হ্যাঁ, এটা ছাপাবো, তবে এটা দেয়ালিকায় নয়, তোমার পশ্চাৎ দেশে ছাপাবো। ভাইয়া সেটা কি? জি ভাইয়া, মানে উমর ভাই যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে পশ্চাৎ দেশ হচ্ছে আপনার চার্ট এবং প্যান্টের মাঝখানের যে জায়গাটা, যেটা আপনার প্যান্ট দ্বারা আবৃত থাকে, সেই জায়গাটা মানে পাচার দেয়ালে হচ্ছে কবিতা চাপিয়ে দেবে। কবি ভাই আপনি কিন্তু আমার অপমান করতেছেন। আমার অপমান করা মেম্বার বস্ত্র অপমান করা। আমরা এখানে স্পন্সর করছি, আমাদের একটা কবিতা অবশ্যই ছাপতে হবে।